হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইয়েস নো টাইপ কোশ্চেন দেওয়া আছে, WH কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্সের বাংলা বাক্যগুলো দেওয়া রয়েছে, সেগুলোকে ইংলিশে কী করে কনভার্ট করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে একটা আমার যে বাক্যটা রয়েছে কি, তুমি কি ভালো আছো। তো সেই ক্ষেত্রে কী হবে, আর ইউ ওয়েল, ঠিক আছে। নেক্সট দেখো, তোমার কি কলম আছে, ডু ইউ হ্যাভ পেন। এই সবগুলো কিন্তু ইয়েস নো টাইপ কোশ্চেন আমরা এই কারণে বলবো, কারণ এখানে কিন্তু যে কোশ্চেনগুলো আছে তার উত্তর ইয়েস অথবা নো হবে, ঠিক আছে। যারা বলছে তোমার কি কলম আছে, এর উত্তরটা তুমি অবশ্যই কী বলবে, হ্যাঁ অথবা না বলবে, তাই না। নেক্সট দেখো কী বলছে, তোমার কি কুকুর ছিল। তো সেক্ষেত্রে কী হবে, এটা পাস্টে আছে, সেই জন্য ডিড ইউ হ্যাভ ডগ। নেক্সট দেখো কী বলছে, মিনু কি লম্বা। তো সেই ক্ষেত্রে হবে কি, ইজ মিনু টল। নেক্সট দেখো কী বলছে, বলটা কি গোল ছিল, ওয়াজ দ্য বল রাউন্ড। এবং নেক্সট কী বলছে, তুমি কি এটা করতে পারো, ক্যান ইউ ডু ইট। তুমি কি এটা করতে পারো। সে কি গান করতে পারতো, এটা অতীতের অভ্যাস। তো সেই ক্ষেত্রে কী হবে, কুড শি সিং, সে কি গান করতে পারতো। নেক্সট দেখো কী বলছে, তোমরা কি রোজ বেড়াতে। তো এটাও পাস্টে বলছে, সেই জন্য কী হবে, ডিড ইউ ইউজ টু ওয়ান্ডার ডেইলি। মানে অতীতকালে যখন আমরা কোনো অভ্যাসকে বোঝাই, মানে অতীতকালে কোনো কাজ অভ্যাসগতভাবে থাকতো, সেই ক্ষেত্রে আমরা ইউজ টুটাকে ইউজ করে থাকি, ঠিক আছে, ইউজ টুটা ব্যবহার করি, হ্যাঁ। তো নেক্সট দেখো কী বলছে, মেয়েটি কি নার্স ছিল, ওয়াজ দ্য গার্ল নার্স, ঠিক। নেক্সট দেখো, তোমরা কি ছাত্র, আর ইউ স্টুডেন্টস। এবং নেক্সট দেখো কী বলছে, সে কি সত্যবাদী, ইজ হি অনেস্ট, সে কি সত্যবাদী। তারপরে এইটা একটু বোঝা যাচ্ছে না, এটা আশা করি ছাত্রের কি জমি আছে, এরকম কিছু হবে, হ্যাঁ, বা কোনো একটা নাম থাকতে পারে। তো এখানে তোমাদের যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। মানে আমি স্টুডেন্টস দিয়ে করছি, এখানে তোমাদের বইয়ে যেটা আর কি, যেহেতু পেজটা একটু ভাঁজ হয়ে আছে বুঝতে পারছি না আমি, তো এখানে তোমাদের যে নামটা থাকবে সেই নামটা বসিয়ে দেবে। তো ছাত্রদের কি জমি আছে, ডু দ্য স্টুডেন্টস হ্যাভ ল্যান্ড। যদি কোনো নাম থাকে তাহলে ডু হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ডাজ হবে, কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ডাজ হয়, ঠিক আছে। যেহেতু আমি এখানে স্টুডেন্টস বললাম, মানে একের অধিক স্টুডেন্ট, সেই জন্য আমি ডু ইউজ করলাম, ঠিক আছে। যদি এখানে বলতো ছাত্রটির, মানে একজন ছাত্র, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার ডাজ ইউজ করতাম, ডাজ দ্য স্টুডেন্ট, ওকে। যেহেতু প্রথমে বলছি ছাত্রদের বা ছাত্রের, সেক্ষেত্রে আমি কিন্তু ডু ইউজ করলাম, ঠিক। এবারে আমরা চলে যাবো WH কোশ্চেনের যে সেকশন রয়েছে সেই জায়গাতে, ঠিক আছে। আর আরও তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোনো সেগমেন্টের কোশ্চেন বা আনসার চাই, দরকার পড়ে, প্রয়োজন বোধ পড়ে যে বইয়ের এই জায়গাটা সলভ করে দিলে খুব ভালো হয়, সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো, অ্যান্ড আই শ্যাল মেক আ ভিডিও অন ইট, ওকে। নেক্সট দেখো, WH কোশ্চেনে কী বলছে, তোমরা কি তোমার কী ছিল, এটা পাস্টে বলছে না, তো সেই ক্ষেত্রে কী হবে, হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল, ঠিক। নেক্সট দেখো 2 নম্বর কী বলছে, তুমি কখন ছাত্র ছিলে। তো সেক্ষেত্রে ওয়্যার ইউ স্টুডেন্টস, ওয়্যার ইউ স্টুডেন্টস, ঠিক আছে। এখানে একটা আমি শর্টস ভিডিও করে রেখেছি, কখন আমরা ডু ডাজ কখন ওয়্যার ইউজ করব সেটার উপরে, এটা মেনলি মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। তো সেইটা তোমরা দেখে নিতে পারো, আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো কী বলছে, তারা কোথায় ছিল, ওয়্যার দে, ঠিক আছে। যে আমি এখানে ওয়্যার ইউজ করছি না, কোথাও ডু ইউজ করছি, দেখতে একটু বা শুনতে একটু অড লাগছে, কিন্তু অড লাগলেও এটাই হবে, ঠিক আছে। তুমি কিভাবে করতে, আমি কিভাবে করতে পারতাম, হাউ কুড আই ডু, ঠিক আছে। নেক্সট দেখো, তুমি কেন ভালো হবে, হোয়াই উইল ইউ বি গুড, ঠিক। নেক্সট দেখো বলছে কি, তাদের কি আছে, তো সেক্ষেত্রে কী হবে, হোয়াট ডু দে হ্যাভ, তাদের কি আছে। তোমরা কোথায় ছিলে, হোয়ার ওয়্যার ইউ, তোমরা কোথায় ছিলে। এখানে যেহেতু পাস্টে ইউ বলছে, সেই জন্য ওয়্যার হবে, ঠিক আছে। তোমার কখন করা উচিত, হোয়েন শুড ইউ
আমার কখন করা উচিত, হোয়েন শুড আই ডু, ঠিক আছে। তোমরা কি টিফিন পাবে, তাহলে হোয়াট, তোমরা কি টিফিন পাবে, হোয়াট উইল ইউ গেট ইন টিফিন, এটা হতে পারে, বা হুইচ টিফিন উইল ইউ গেট, দুটোই হতে পারে, ঠিক আছে। তো এক একজন এক রকমভাবে করতে পারে। ভোলা কতটা ভালো, ভোলা হাউ মাচ ভোলা ইজ গুড, ঠিক আছে। এখানে যে জিনিসগুলো আমরা আর কি গুনতে পারি না, কাউন্ট করতে পারি না, সেগুলো আমরা হাউ মাচ ইউজ করি, এবং যেগুলো কাউন্ট করতে পারি সেগুলো আমরা হাউ ম্যানি ইউজ করি, ঠিক আছে। নেক্সট দেখো বলছে তুমি কিভাবে সেখানে ছিলে, তুমি কিভাবে সেখানে ছিলে, হাউ ওয়্যার ইউ দেয়ার, তুমি সেখানে কিভাবে ছিলে। এবং নেক্সট দেখো বলছে কি কেন সে সুখী, হোয়াই ইজ হি হ্যাপি, ঠিক আছে। তারা সুখী ছিল না, আচ্ছা এটা সমস্ত এগুলো হয়ে গেল কেন সে সুখী। এবার আমরা নেগেটিভ যে সেগমেন্ট রয়েছে সেই নেগেটিভ সেন্টেন্সের পোর্শনগুলোর দিকে এগোবো। দেখো কী বলছে, তারা সুখী ছিল না, তো কী হবে, দে ওয়ার নট হ্যাপি, ঠিক আছে। সে ভালো ছিল না, হি ওয়াজ নট ওয়েল, বা হি ওয়াজ নট গুড, ঠিক আছে। ওয়েল গুড যেটা পারবে সেটাই তোমরা ইউজ করতে পারো। তারা ছাত্র ছিল না, দে ওয়ার নট স্টুডেন্টস, যেহেতু এখানে দে প্লুরাল রয়েছে সেই জন্য আমরা এখানে স্টুডেন্টস কিন্তু ইউজ করবো, ঠিক আছে। তিনি শিক্ষক ছিলেন না, হি ওয়াজ নট আ টিচার, ঠিক আছে। তিনি শিক্ষক ছিলেন না, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে, তোমরা এটা করতে পারো না, তোমরা এটা করতে পারো না, ইউ কান্ট ডু ইট, তোমরা এটা করতে পারো না, ঠিক আছে। তার এটা করা উচিত হয়নি, হি শুড নট ডু ইট, যখন আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে শুড ব্যবহার করে থাকি, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, তোমরা পুরস্কার পাবে না, পাবেন এটা ফিউচার বলছে, তো সেক্ষেত্রে কী হবে, ইউ উইল নট হ্যাভ রেওয়ার্ড হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, তারা এখানে থাকবে না, ঠিক আছে, এটা ফিউচার বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে কী হবে, দে উইল নট বি দেয়ার, সরি হেয়ার হবে, এই যেহেতু এখানে বলেছে সেখানে হলে দেয়ার হতো, ঠিক আছে। এবার কী বলছে, মেয়েটি সুন্দর ছিল না, তাহলে দ্য গার্ল ওয়াজ নট বিউটিফুল, ছেলেটি সুন্দর নয়, দ্য বয় ইজ নট হ্যান্ডসাম, ওকে। পৃথিবী গোলাকার নয়, দ্য আর্থ ইজ নট রাউন্ড, তার বন্দুক থাকা উচিত নয়, তো সেক্ষেত্রে এটা কী হবে, তার বন্দুক থাকা উচিত নয়, বা হি শুড নট হ্যাভ গান, ঠিক আছে। তো এই ছিল ভিডিও আজকের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।